হ্যালো বন্ধুরা, লার্ন উইথ শ্রীনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বাংলা গ্রামারের 2 নম্বর ক্লাস কারক বিভক্তি নিয়ে আলোচনা করব। কারক বিভক্তি যা টেট 1 টেট 2 ক্যান্ডিডেটদের জন্য বা কোনো বোর্ড এক্সামের জন্য ক্লাস 10 ক্লাস 12 তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যদি পুরো ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষায় হেল্প হবে। তো কারক ক্রি ধাতু ও নক প্রত্যয় থেকে এসেছে, ঠিক আছে? ক্রি ধাতু ও নক প্রত্যয়, ঠিক আছে? মনে রাখবেন এই কথাটা। দেখুন কারক কাকে বলে, মনে রাখবেন কারক বাংলা শব্দতত্ত্বের ও রূপতত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে? বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে? কারক কাকে বলে? নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে আমরা কারক বলবো, ঠিক আছে? নাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক থাকবে তাকে আমরা কারক বলবো, ঠিক আছে? যেমন আমি বাজারে যাব, ঠিক আছে? এটা হলো কারকের উদাহরণ। ক্রিয়াপদ কোনগুলি? কাজ জাতীয় পদ হলো ক্রিয়াপদ, ঠিক আছে? যে পদটা দিয়ে কাজ বোঝাবে সেটা হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া যে বাকি অংশটা থাকবে সেটা হলো নামপদ, ঠিক আছে? দেখুন এখানে আমি বাজারে যাব, ঠিক আছে? এখানে যাব হলো ক্রিয়াপদ, যাব দিয়ে কোনো ক্রিয়া বা কাজকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাই যাব হলো ক্রিয়াপদ, আর যাব ছাড়া যে বাকি পদ, বাকি জায়গাটা আছে বা বাকি অংশটা আছে সেটা হলো আমি বাজারে, এটা হলো নামপদ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন নামপদ কোনটি আর ক্রিয়াপদ কোনটি। মনে রাখবেন নামপদ ও ক্রিয়াপদের সম্পর্ককে আমরা কারক বলবো। দেখুন কারক 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক, অধিকরণকারক, ঠিক আছে? এবার আমরা কিছু এর সাথে কিছু শর্ট ট্রিকও শিখে নেব। কারক কর্তৃকারকের ক্ষেত্রে ক্রিয়াকে আমরা যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে কর্তৃকারক, ঠিক আছে? কর্মকারক কি বা কাকে, ঠিক আছে? অর্থাৎ ক্রিয়াকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যে উত্তরটি পাওয়া যাবে সেটি হলো কর্মকারক। করণকারকের ক্ষেত্রে ক্রিয়াকে আমরা কিসের বা কার দ্বারা বা সাহায্যে দিয়ে প্রশ্ন করব, ঠিক আছে? নিমিত্তকারকের ক্ষেত্রে কিসের বা কার জন্য, উদ্দেশ্য বা নিমিত্তে। আর অপাদান কারকের ক্ষেত্রে কোথায়, কখন, কবে, হইতে থেকে চেয়ে দিয়ে আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে অপাদান কারক। অধিকরণ কারকের ক্ষেত্রে কোথায়, কখন, কবে এটা দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি, কোথায়, কখন, কবে দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে অধিকরণ কারক। এই চারটি খুবই ইম্পর্টেন্ট, আপনারা যদি চান তাহলে নোট করে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে রামবাবু পকেট থেকে নিজ হাতে বিকেলবেলা পথশিশুদের চকলেট দিলেন। তো আমরা এই যে পুরো বাক্যটি আছে এই বাক্যটি থেকে আমরা সবকটি কারক নির্ণয় করব, ঠিক আছে? তো দেখুন প্রথমে আমরা কর্তৃকারক, কর্তৃকারকের ক্ষেত্রে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? কে বা কারা দিয়ে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে কি আসে দেখুন। এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হলো দিলেন। দিলেনকে আমরা প্রশ্ন করলাম কে দিলেন, ঠিক আছে? তো উত্তর আসছে রামবাবু দিলেন। তো রামবাবু হলো এখানে কর্তৃকারক, ঠিক আছে? রামবাবু হলো এখানে কর্তৃকারক। তো আমরা কর্তৃকারক বের করে নিয়েছি। এবার বার করবো আমরা কর্মকারক, ঠিক আছে? কর্মকারক ক্ষেত্রে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তো আমরা প্রশ্ন করলাম কি দিলেন, ঠিক আছে? কি দিলেন? চকলেট দিলেন। কিন্তু কাকে তো এখানে আসছে না, কারণ এখানে তো অনেকজন পুরুষার্থী, তো কাদের হতে হতে পারে, কিন্তু কাকে তো এখানে একজনকে যদি নির্দেশ করতো তাহলে আমরা কাকে দিয়ে প্রশ্ন করতাম, তো কাকে এখানে হবে না। তো কি দিলেন? চকলেট দিলেন। তো চকলেট হলো কর্মকারক, ঠিক আছে? তো আমরা কর্তৃকারক কর্মকারক বের করে নিয়েছি। এবার হলো করণকারক। করণকারক হলো কিসের বা কার দ্বারা সাহায্য দিয়ে আমরা প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেটি হবে করণকারক। তো কার দ্বারা তো এখানে হবে না, কিসের দ্বারা, কিসের দ্বারা দিলেন? তো সেটা হলো উত্তর আসছে হাতের, নিজ হাতে, ঠিক আছে? মানে হাতের দ্বারা। তো সেটা হলো করণকারক, ঠিক আছে? এবার হলো নিমিত্তকারক ক্ষেত্রে কিসের বা কার জন্য বা উদ্দেশ্যে বা নিমিত্তে, ঠিক আছে? তো এখানে দেখুন কিসের বা কার উদ্দেশ্যে বা নিমিত্তে
পথশিশুদের উদ্দেশ্যে, ঠিক আছে। তো এখানে পথশিশু হবে নিমিত্তকারক, ঠিক আছে। এবার হলো অপাদান কারক, কোথায় কখন কবে হইতে থেকেছে, ঠিক আছে। তো এখানে অপাদান কারক নেই, কোথায় কোথায় আছে, সরি অপাদান কারক আছে, কোথা থেকে দিলেন, পকেট থেকে, ঠিক আছে। তো সেটা হলো অপাদান কারক। এবার হলো আমরা বার করব অধিকরণ কারক। অধিকরণ কারকের ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করতে হয়, কোথায় কখন কবে, ঠিক আছে। কোথায় কখন কবে দিয়ে প্রশ্ন করলে আমরা কোথায় দিলেন এটা তো নেই, কখন দিলেন এটা আছে, কবে দিলেন এটা নেই, ঠিক আছে। তো কখন দিলেন, বিকেল বেলা দিলেন, ঠিক আছে। তো এটা হলো অধিকরণ কারক। আশা করি বুঝতে পেরেছেন, কারক নির্ণয় করতে পারবেন। এবার এবার দেখুন কর্তৃকারকের ক্ষেত্রে, কর্তৃকারক কাকে বলে, বাক্যে যে কাজটি সম্পূর্ণ করে, ঠিক আছে। একটা বাক্যে যে কাজটি সম্পূর্ণ করছে সেটা হলো কর্তৃকারক। দেখুন এখানে ছাত্রটি স্কুলে যাচ্ছে, তো যাচ্ছে হলো ক্রিয়া, এই যে ক্রিয়াটা কে করছে, ছাত্রটি করছে, তো ছাত্রটি হবে কর্তৃকারক, ঠিক আছে। কর্তৃকারককে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, তো আমরা যে এক্সাম পার্সপেক্টিভে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করব। তো দেখুন এখানে উক্তকর্তা কোনগুলি, কর্তৃকারকে যার মধ্যে শূন্যবিভক্তি থাকে সেগুলি হলো উক্তকর্তা, ঠিক আছে। যেমন ভাগ জল পান করছে, করছে হলো ক্রিয়া, ভাগ, ভাগ হলো এখানে কর্তৃকারক, কিন্তু ভাগের সাথে কোনো বিভক্তি নেই, ঠিক আছে। ভাগ ভাগই, এটা একটা মূল পদ, এর সাথে কোনো বিভক্তি নেই যেহেতু সেটি উক্তকর্তা, ঠিক আছে। এবার দেখুন অনুক্তকর্তা। অনুক্তকর্তা কোনটি, কর্তার সাথে যদি কে, রে, দ্বারা দিয়ে কর্তৃক থাকে তখন সেটি হবে অনুক্তকর্তা। যেমন রাম দ্বারা, ভাগ দ্বারা রাম আহত হলো, তো এখানে দ্বারা বিভক্তি আছে ভাগের সাথে, তো সেটা হলো অনুক্তকর্তা, ঠিক আছে। এরপর হলো নিরপেক্ষকর্তা, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, ঠিক আছে। এখানে বলা হয়েছে সে ফুটবল খেললে আমি ভাত খাবো, তো এখানে এটা একটা অসমাপিকা ক্রিয়া, এটা একটা সমাপিকা ক্রিয়া, তো অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়ার মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই সেটা হলো নিরপেক্ষকর্তা। এবার হলো প্রযোজককর্তা আর প্রযোজ্যকর্তা। প্রযোজককর্তা কোনটি, যে অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজককর্তা, আর যে কাজটি করে সে হলো প্রযোজ্যকর্তা। তো এখানে বলো রাহুল তার ছাত্রদের দিয়ে মাঠ পরিষ্কার করাচ্ছে, করাচ্ছে হলো ক্রিয়া, তো এখানে কর্তা হলো রাহুল, কিন্তু এখানে দুটি কর্তা আছে, একটা হলো প্রযোজ্যকর্তা, একটা হলো প্রযোজককর্তা। তো রাহুল যেহেতু কাজ করাচ্ছে তো সেক্ষেত্রে রাহুল হলো প্রযোজককর্তা, ঠিক আছে। আর ছাত্ররা যেহেতু কাজ করছে তাই ছাত্ররা হলো প্রযোজ্যকর্তা। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন কর্মকারক। কর্মকারকের ক্ষেত্রে যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পূর্ণ করে সে হচ্ছে কর্মকারক, ঠিক আছে। যাকে আশ্রয় করে, যেমন তোমার দেখা পেলাম না, ঠিক আছে, পেলাম না এগুলো এখানে ক্রিয়া, তো এখানে তোমার উপর আশ্রয় করে বক্তা, কর্তা ক্রিয়া সম্পন্ন করছে, সেখানে তোমার হলো কর্মকারক, ঠিক আছে। এবার কর্মকারকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, মুখ্য কর্ম, গৌণ কর্ম, আরও আছে উক্ত কর্ম, অনুক্ত কর্ম, তো সেগুলি এক্সাম পার্সপেক্টিভে এত গুরুত্বপূর্ণ নয় তাই সেগুলি নিয়ে আলোচনা করলাম না। তো দেখুন মুখ্য কর্ম কোনগুলি, অপ্রাণীবাচক কর্মগুলি হলো মুখ্য কর্ম, ঠিক আছে। আর প্রাণীবাচক কর্মগুলি হলো গৌণ কর্ম। মনে রাখবেন অপ্রাণীবাচক হলে মুখ্য কর্ম আর প্রাণীবাচক হলে গৌণ কর্ম। যেমন নরেনকে একটি বই উপহার দিলাম, ঠিক আছে। তো নরেনকে হলো এখানে কি কর্ম, গৌণ কর্ম, আর বই হলো এখানে মুখ্য কর্ম, যেহেতু বইয়ের এখানে প্রাণ নেই, ঠিক আছে। তো উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম কোনগুলি, যার উদ্দেশ্যে কিছু বলা হয় সেটা হলো উদ্দেশ্য কর্ম, আর যা কিছু বলা হয় সেটা হলো বিধেয় কর্ম, ঠিক আছে। তো এখানে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলা হয়েছে, তো সেখানে রবীন্দ্রনাথ হলো উদ্দেশ্য কর্ম, আর যা বলা হয়েছে সেটা হলো বিধেয় কর্ম, ঠিক আছে। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে বলা হয়েছে যেহেতু সেটা হলো উদ্দেশ্য কর্ম, আর যা রবীন্দ্রনাথের বিষয়ে যা বলা হয়েছে সেটা হলো বিধেয় কর্ম, ঠিক আছে। আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলি, তো কাকে, রবীন্দ্রনাথকে। তো এখানে রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে যেহেতু বলা হয়েছে তাই রবীন্দ্রনাথ হলো এখানে উদ্দেশ্য কর্ম, আর কে বিশ্বকবি বলি সেটা হলো বিধেয় কর্ম। আশা করি বুঝতে পেরেছেন। এবার হলো করণ কারক। করণ কারক ক্ষেত্রে দেখুন বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের করণ বা সাহায্যের সম্পর্ককে, ঠিক আছে, এটার ক্ষেত্রে সাহায্যের সম্পর্ককে আমরা করণ কারক বলবো। তো এটার ক্ষেত্রে প্রশ্ন করতে হবে কিসের বা কার দ্বারা সাহায্য দিয়ে আমরা প্রশ্ন করলে উত্তর পারলে সেটা হলো করণ কারক, ঠিক আছে। তো চাষি কাঁচি দিয়ে ধান কাটছে, ঠিক আছে, কাটছে, এটা কাটছে হবো, সরি।
টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো কাটছে হলো ক্রিয়া, তো কার দ্বারা? কাঁচির দ্বারা। তো এখানে কাঁচি হলো করণকারক, কাঁচির সাহায্যে সে কাজটা করছে, তো কাঁচি হলো এখানে করণকারক, আর চাষি হলো এখানে কর্তৃকারক। ঠিক আছে, চালাকির দ্বারা সব কাজ হয় না। ঠিক আছে, এখানে চালাকির এখানে সাহায্য নেওয়া হয়েছে চালাকির, তো সেটা হলো করণকারক। আশা করি বুঝতে পেরেছেন। এবার হলো নিমিত্তকারক। ক্রিয়াপদে কিসের উদ্দেশ্যে বা কিসের জন্য প্রশ্ন করা হলে সেক্ষেত্রে আমরা তাকে নিমিত্তকারক বলবো। যেমন সকল কর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ করো। ঠিক আছে, তো কি বললাম? সকল কর্মফল শ্রীকৃষ্ণে অর্পণ করো। ঠিক আছে, তো এখানে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করতে বলা হয়েছে, তো সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ হলো নিমিত্তকারক। ঠিক আছে, জলকে চলো, তো জলের উদ্দেশ্যে যে যাচ্ছে, তো জল হলো এখানে নিমিত্তকারক। ঠিক আছে, ঠাকুমা তীর্থের উদ্দেশ্যে বৃন্দাবন গেছেন। ঠিক আছে, তো এখানে ঠাকুমা হলো কর্তৃকারক, কিন্তু তিনি তীর্থের উদ্দেশ্যে গেছেন, তো তীর্থ হলো এখানে নিমিত্তকারক। আশা করি বুঝতে পেরেছেন। এবার হলো অপাদানকারক। অপাদানকারকের ক্ষেত্রে দেখুন, যে যা থেকে কোনো কিছুর উৎপত্তি, ঠিক আছে, উৎপত্তি, বিচ্ছেদ, বিচ্যুতি বা চলন, পতন, দমন, ভয় ইত্যাদি ঘটে, তা হলো অপাদানকারক। যেমন তিলে তেল হয়। ঠিক আছে, তো তিল থেকে তো তেল হয় না, তো সেটা হলো অপাদানকারক। এখানে উৎপত্তি বোঝাচ্ছে। ঠিক আছে, খনিতে সোনা পাওয়া যায়, এখানেও উৎপত্তি বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে এটি হলো অপাদানকারক। ঠিক আছে, যখন প্র্যাকটিসে নিয়ে আসবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। এই যে কনসেপ্টগুলি সেগুলি পরে ক্লিয়ার করে রাখবেন। আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তখন আপনারা নিজেকে যাচাই করতে পারবেন যে কতটুকু শিখতে পেরেছেন। ঠিক আছে, এবার দেখুন অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ স্থান, কাল, বিষয়, অবস্থা ইত্যাদিকে বোঝাবে। ঠিক আছে, এখানে স্থান, কাল আর বিষয়, অবস্থা ইত্যাদিকে বোঝানো হবে। ঠিক আছে, যেমন বলা হয়েছে উদয়পুর আমার বাড়ি, তো এখানে একটা স্থান উদয়পুরের কথা বলা হয়েছে, তো সেখানে উদয়পুর হলো অধিকরণ কারক। ঠিক আছে, 1:30টায় আমাদের ছুটি, তো এখানে কাল অর্থাৎ সময়কে বোঝানো হয়েছে, তো সেক্ষেত্রে সেটি হলো অধিকরণ কারক। ঠিক আছে, কি দিয়ে প্রশ্ন করতে হবে? কোথায়, কখন, কবে দিয়ে প্রশ্ন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি খুব তাড়াতাড়ি কারক বিভক্তির প্র্যাকটিস সেট নিয়ে আসব। আপনারা যদি কোনো অসুবিধা থাকে কোনো পয়েন্টে, তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও বাংলা গ্রামারের সিরিজ পেতে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।